সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা। এরপর জানিয়ে দিব, স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে অবশ্যই ইসরায়েলকে রাজি করাতে হবে, বলছে হামাস। এরপর জানিয়ে দিব, ক্ষেপণাস্ত্র সতর্কতার পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ বিস্ফোরণ। আরও থাকবে, ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিল জি7 জোট। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার উপায় জানালেন পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দিব, হুতিদের টহল নৌকা ও ড্রোন ধ্বংসের দাবি মার্কিন সেনাবাহিনীর। ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস বিরোধী যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, হাইফা বন্দরনগরী থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা জানিয়েছে, গাজার প্রতি সমর্থন জানিয়ে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে আসছে তার দ্বিতীয় ধাপের অভিযানে ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। পিএমইউ সুস্পষ্ট করে বলেছে, ইসরায়েলি সেনারা বিশেষ করে রাফা শহরে যে গণহত্যা চালিয়েছে তার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইরাকি জোট বলেছে, তারা ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করতেই থাকবে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা অব্যাহত রাখবে। গত বুধবার ইরাকি যোদ্ধারা ইসরায়েলের এইলাত বন্দরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে অবশ্যই ইসরায়েলকে রাজি করাতে হবে, বলছে হামাস। ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যামূলক আগ্রাসন চালাচ্ছে তা স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমেরিকাকে অবশ্যই তেল আবিবকে রাজি করাতে হবে। লেবাননে নিযুক্ত হামাসের এই প্রতিনিধি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। ওসামা হামদান বলেছেন, ইসরায়েল শুধুমাত্র 6 সপ্তাহের যুদ্ধবিরতি চায় এবং এরপর তারা আবার যুদ্ধে ফিরতে চায়। আমি মনে করি আমেরিকা এখনও ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতি মেনে নেওয়ার বিষয়ে রাজি করাতে পারেনি। সিএনএনকে তিনি আরও বলেছেন, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের সুস্পষ্ট অবস্থান রয়েছে। হামাস চায় গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে। ফিলিস্তিনিরা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে। গাজার পুনর্গঠন, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ইসরায়েলের সাথে স্বচ্ছতার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত রয়েছি। ওসামা হামদান বলেন, তিনি পরিষ্কারভাবে জানেন যে গাজা উপত্যকায় কতজন ইহুদিবাদী বন্দী রয়েছেন এ ব্যাপারে জানেন না। এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তিনি বলেছেন। গত শনিবার ইসরায়েল যে 4 বন্দীকে উদ্ধার করেছে সে সময় একজন মার্কিন নাগরিক সহ 3 বন্দী নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্র সতর্কতার পরেই কিয়েভে বিস্ফোরণ। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক রয়টার্স প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ রাজধানীর বাইরের এলাকায় বিস্ফোরণ হয়েছে। দেশটির সামরিক বাহিনী অঞ্চলটিতে সম্ভাব্য রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করার পরেই এই শব্দ শোনা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেছেন, কিয়েভ অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। আপনার আশ্রয় কেন্দ্রে থাকুন, ক্ষেপণাস্ত্রের সতর্কতা অব্যাহত রয়েছে। বিস্ফোরণের শব্দটি ঠিক কিসের তা জানা যায়নি। এটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি লক্ষ্যবস্তুতে গুলি করার সময়কার শব্দ কিনা তাও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের বরাতে পাবলিক ব্রডকাস্টার সাসপিলন জানিয়েছে, খমেলস্কি টস্কির পশ্চিমাঞ্চলীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে বিমান হামলা সাইরেন বাজার পর খবেলিন টস্কি অঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানিয়েছিল ইউক্রেনের বিমান বাহিনী। তখন বিমান হামলা সতর্কতা ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে তার কোনো তথ্য জানানো হয়নি। ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিল জি7 জোট। 3 দিনব্যাপী জি7 জোট সম্মেলনে ইতালিতে জড়ো হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী 7 দেশ। আজ জোটটির নেতারা ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। সেই সঙ্গে জোটটি জানিয়েছে, তেহরান যদি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে তবে জি7 ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা তেহরানকে পরমাণু উত্তেজনা বৃদ্ধি বন্ধ এবং প্রত্যাহার করার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার ফার্দো সাইটে অতিরিক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ সেন্ট্রিফিউজ স্থাপন করেছে এবং অন্যান্য সেন্ট্রিফিউজ স্থাপন করা শুরু করেছে। দেশটি এখন 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। জি7 জানিয়েছে, ইরানকে নিশ্চয়তা দিতে হবে যে দেশটির পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তবে ইরান অনেক আগে থেকেই বলেছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। জোটটির দাবি, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য একটি চুক্তি সম্পাদন করেছে ইরান
এ বিষয়ে সতর্ক করেছে G7, বলছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করলে তার পরিণতি হবে ভয়াবহ। ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার উপায় জানালেন পুতিন। মস্কো তখন ইউক্রেনে 2 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসন বন্ধ করবে যখন কিয়েভ কার্যকরভাবে পূর্ব ও দক্ষিণ থেকে সেনাসরি আত্মসমর্পণ করবে এবং নেটোর সদস্য হওয়ার প্রচেষ্টা প্রত্যাহার করবে এবং পরিহার করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ একথা বলেছেন। অন্যদিকে ইউক্রেন তাৎক্ষণিকভাবে পুতিনের কঠোর সতর্কগুলো প্রত্যাখ্যান করেছেন। ইউক্রেন শান্তি সম্মেলনের জন্য সুইজারল্যান্ডে প্রায় 90টি দেশ ও সংস্থার রাষ্ট্রপ্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের একত্রিত হওয়ার একদিন আগে পুতিনের এই মন্তব্য এলো। এই শীর্ষ সম্মেলন রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। পুতিন আজ এই উদ্বেগ প্রত্যাখ্যান করেছেন, তবে এই সম্মেলনে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে। মস্কোতে রুশ কূটনীতিকদের উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেছেন, দনেৎস্ক পিপলস রিপাবলিক, লুহানস্ক পিপলস রিপাবলিক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। রাশিয়া এর 4টি অঞ্চলে কোনোটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও 2022 সালে এগুলো সংযুক্ত করার দাবি করে। তো খেরসন ও জাপোরিঝিয়ার আঞ্চলিক রাজধানী এখনো ইউক্রেনের হাতে রয়েছে। পুতিন বলেছেন, যখন কিয়েভ বলবে এগুলো করতে তারা প্রস্তুত এবং সত্যিই সেনা প্রত্যাহার শুরু করবে ও আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের পরিকল্পনা পরিত্যাগ করবে, আমরা অবিলম্বে আক্ষরিক অর্থে সেই মিনিটেই যুদ্ধবিরতি আলোচনা শুরু করব। ইউক্রেনের চালানো আগ্রাসনকে রাশিয়া বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করে থাকে। মস্কো বারবার বলেছে অভিযানে তাদের লক্ষ্যগুলো সম্পূর্ণরূপে অর্জিত না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। পুতিন আজও বলেছেন, আমি আবারও বলছি, আমাদের নীতিগত অবস্থান নিম্নরূপ: ইউক্রেনের নিরপেক্ষতা, জোট নিরপেক্ষতা, অপারমাণবিক অবস্থা, নিরস্ত্রীকরণ ও নাৎসি মতাদর্শ থেকে মুক্তি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাখাইলো পডোলিয়াক বলেছেন, এতে পুতিনের শর্তে কোনো নতুনত্ব নেই, কোনো সত্যিকারের শান্তি প্রস্তাব নেই, যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পুতিনের দাবিকে একটি সম্পূর্ণ ছলনা বলে অভিহিত করেছেন। ইউক্রেন বলেছে, রাশিয়া সম্পূর্ণভাবে তাদের দেশ থেকে সেনা প্রত্যাহার করলেই কেবল শান্তির দেখা মিলবে। তাদের মতে মস্কো শর্তের যুদ্ধ কোনো বিরতি কেবলমাত্র রাশিয়াকে আরেকটি আক্রমণের জন্য পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ দেবে, যার লক্ষ্য পুরো দেশ দখল করা। অন্যদিকে সামরিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে বলছেন, আক্রমণে রাশিয়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে একটি হতে পারে ইউক্রেনের দক্ষিণ উপকূল বরাবর রাশিয়া ও ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে স্থল সেতু তৈরি করা। এবং সর্বশেষ জানিয়ে দিব, হুতিদের টহল নৌকা ও ড্রোন ধ্বংসের দাবি মার্কিন সেনাবাহিনীর। লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের 2টি টহল নৌকা, একটি ক্রুবিহীন নৌযান ও একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। আজ এগুলো ধ্বংস করা হয়েছে। এটি ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক সক্ষমতা হ্রাসের সর্বশেষ মার্কিন প্রচেষ্টা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীরা আরব সাগরে ভারবেনা এবং লোহিত সাগরে সিডার গিয়ান ও আথিনা জাহাজে লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালিয়েছে। এক টেলিভিশন ভাষণে হুতিদের সামরিক মুখপাত্র ইহাইয়া সারি এই দাবি করেছিলেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পালক পতাকাবাহী ভারবেনা মালবাহী জাহাজে হামলার ফলে আগুন ধরে যায় এবং তার এক ক্রু গুরুতর আহত হয়। সেনাবাহিনী আরও জানিয়েছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরের দিকে হুতি বিদ্রোহীরা 2টি বিধ্বংসী জাহাজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তবে সেগুলোতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি হামলার বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতিরা নভেম্বর থেকে লোহিত সাগরে নিজেদের জলসীমায় বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালিয়ে আসছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা হুতিদের জবাবদিহি নিশ্চিত করতে এবং সামরিক সক্ষমতা হ্রাস করতে অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে। হুতি অভিযান বিশ্বব্যাপী জাহাজ চলাচলকে ব্যাহত করেছে। জাহাজ কোম্পানিগুলোকে ইয়েমেনের উপকূল এড়াতে দক্ষিণ আফ্রিকা হয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য করা হয়েছে। জাহাজে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন হুতির লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।